হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 4th সেমিস্টার মেজর ইংলিশের পেপার 8 থেকে এলিজি রিটেন ইন কান্ট্রি চার্চইয়ার্ড, এটা একটা পোয়েম তোমাদের পেপার 8-এর ইউনিটতে রয়েছে। ইউনিট 3 সেকেন্ড টপিক এই পোয়েমটা। তো আজকে এটার উপরে ক্লাস নেবো। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো কি দিস পোয়েম ইজ রিটেন বাই থমাস গ্রে। তো এটা হচ্ছে থমাস গ্রের লেখা। ইট ইজ অ্যাবাউট ডেথ, নেচার অ্যান্ড দ্য সিম্পল লাইফ অফ কমন পিপল। মেন থিম যেগুলো, ঠিক আছে, কোন কোন জিনিসের উপর ফোকাস করে লেখা হয়েছে দেখো, ডেথ, নেচার এবং সাধারণ মানুষের যে জীবনযাপন তার উপরে। দ্য পোয়েট ভিজিট আ কোয়াইট ভিলেজ গ্রেভিয়ার্ড ইন দ্য ইভিনিং। তো কোনো এক আর কি বিকেলবেলা পোয়েট হচ্ছে একটা গ্রামের যে গ্রেভিয়ার্ড আছে সেখানে আর কি যায়। দ্য সান ইজ সেটিং অ্যান্ড এভরিথিং অ্যারাউন্ড ইজ কাম অ্যান্ড পিসফুল। এবং সেই সময় হচ্ছে সানসেট হচ্ছিল এবং চারপাশটা ভীষণ সুন্দর, শান্ত এবং একটা পিসফুল একটা সিচুয়েশন আর কি ক্রিয়েট হয়েছিল। দ্য ফার্মার্স অ্যান্ড ওয়ার্কার্স আর গোয়িং ব্যাক হোম আফটার আ ডে অফ ওয়ার্ক। এবং সেই সময় বিকেলে যেহেতু মানে ফার্মাররা হচ্ছে বা ওয়ার্কাররা কাজ থেকে সবাই বাড়ি ফিরছিল, মানে বিকেল সময়টা আর কি। দ্য অ্যানিমালস আর অলসো রেস্টিং, দ্য চার্চ বেল রিং স্লোলি। এবং এটা ভিলেজ সাইডের তো সেহেতু সেখানে হচ্ছে আমরা এই মানে ফার্মারদের দেখতে পাবো। তো ফার্মাররা সবাই কাজ করে বাড়ি ফিরছিল, ওয়ার্কাররা যে যার কাছ থেকে বাড়ি ফিরছিল এবং যারা অ্যানিমালরাও হচ্ছে রেস্ট করছিল এবং চার্চের যে বেল সেই বেলটাকে স্লোলি বাজছিল। তো এটা হচ্ছে পুরো সেটিংটা বলেছে, ঠিক আছে, গল্পের যে মানে অ্যাটমসফিয়ারটা কেমন ছিল বা সেটিংটা কেমন ছিল, সিনারিওটা কেমন ছিল। নেক্সট আমরা দেখব দ্য পোয়েট লুকস অ্যাট দ্য গ্রেভস ইন দ্য চার্চইয়ার্ড। এবার পোয়েট হচ্ছে ওই গ্রামের যে চার্চইয়ার্ডটা সেখানে গেল, সেখানে প্রত্যেকটা যে কবরগুলো ছিল গ্রেভস, প্রত্যেকটার দিকে প্রত্যেকটা গ্রেভসকে দেখছিল। দিস গ্রেভস বিলং টু সিম্পল ভিলেজার্স। এবং ওই যে গ্রেভসগুলো যে ছিল, কবরগুলো, ওই কবরগুলো প্রত্যেকটা হচ্ছে সেই গ্রামে সাধারণ মানুষের আর কি কবর ছিল। দে ওয়ার পুয়ার অ্যান্ড আননোন পিপল বাট দে লিভড অনেস্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং লাইফস। তো পোয়েটের এটা মনে হয়েছে যে ওই কবরে যারা যারা শুয়ে রয়েছে তারা প্রত্যেকেই হচ্ছে কি গ্রামের সাধারণ মানুষ, গরিব মানুষ। তারা ভীষণ গরিব এবং তারা হচ্ছে আননোন, মানে হয়তো তাদের পরিচয় সবাই জানে না, কিন্তু তারা অ্যাটলিস্ট কি সৎ, অনেস্ট এবং হার্ডওয়ার্কিং জীবনযাপন করেছে। মানে তারা জীবনে মেহনত করেছে, পরিশ্রম করেছে এবং সৎভাবে কিন্তু জীবনযাপন করেছে। দে ওয়ার্কড ইন দ্য ফিল্ডস, তাদের মধ্যে অনেকেই হচ্ছে মাঠে কাজ করেছে। লাভ দেয়ার ফ্যামিলিজ, তারা প্রত্যেকেই যে যার পরিবারের জন্য কাজ করেছে, পরিবারকে খুশি রাখার জন্য। অ্যান্ড হেল্প দেয়ার নেইবার্স, এবং তাদের যে প্রতিবেশীদেরকেও কিন্তু সাহায্য করেছে। গ্রামে এই জিনিসটা খুব হয়, গ্রামের মানুষদের মধ্যে একতা জিনিসটা খুব রয়েছে, মানে পাড়া প্রতিবেশীদের সঙ্গে সদ্ভাব এই জিনিসটা কিন্তু গ্রামে রয়েছে। They did not have fame or rich, but they lived with peace and kindness. হয়তো তাদের জীবনটা এই গ্রামের মধ্যেই আর কি, গ্রামের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ ছিল, যেখানে তারা হচ্ছে চাষবাস করে বা ছোটোখাটো কাজ করে পরিবারের সঙ্গে হাসি খুশিভাবে এবং অনেস্টভাবে জীবন কাটিয়েছে, আশেপাশের মানুষকে সাহায্য করেছে। তাদেরকে হয়তো অনেকেই চেনে না, তাদের হচ্ছে ফেম নেই এবং তারা হয়তো ভীষণ টাকা পয়সাওয়ালাও ছিল না, বাট তারা অ্যাটলিস্ট নিজের জীবনটাকে কি খুব ভালোভাবে কাটিয়েছে, ভীষণ সৎভাবে পরিশ্রম করে তারা জীবনটাকে কিন্তু কাটিয়েছে। আচ্ছা, দ্য পোয়েট সেজ দ্যাট ডেথ কামস টু এভরিওয়ান ওয়েদার রিচ অর পুয়ার। তো এই প্রসঙ্গে পোয়েট বলেছে যে এই মৃত্যু কিন্তু মানে সবার কাছেই একবারে সমানভাবে থ্রেটের একটা জিনিস, যে মৃত্যু মানে পুয়ার বা রিচ এরকম কিছু দেখে আসে না। ইভেন গ্রেট কিংস অ্যান্ড পাওয়ারফুল পিপল ক্যান নট এসকেপ ডেথ। আর এই মৃত্যু হচ্ছে এমন একটা কঠিন সত্য মানুষের জীবনে, যেখান থেকে কেউ পালাতে পারে না, ইভেন রয়্যাল কিংরাও কিন্তু পারে না। সো উই শুড নট বি প্রাউড অফ আওয়ার মানি অর পাওয়ার। তো মানুষের মধ্যে অনেকেরই হচ্ছে পাওয়ারের আর কি প্রাউড থাকে, কারণ টাকা পয়সা নিয়ে গর্ব করে। তো এইসব জিনিসকে আর কি পোয়েট বলেছে উচিত না, এই মানুষের টাকা পয়সা বা মানি নিয়ে বা পাওয়ার নিয়ে কখনোই আর কি প্রাউড ফিল করাটা উচিত না। ইন দ্য এন্ড অল অফ আস উইল বি বারিড ইন দ্য আর্থ। কারণ দিন শেষে বা একটা সময় পার হয়ে যখন যাবে, যখন আমাদের সময় আসবে, আমরা প্রত্যেকেই কিন্তু এই মাটির সাথে মিশে যাব, ঠিক আছে। হি ফিল স্যাড
that these people never got the chance to show their talents. Maybe some of them were wise or brave, but the world never noticed them. Still they lived good lives and they deserve respect. তো ওই গ্রেপসগুলোকে দেখতে দেখতে পোয়েটের এটা মনে হয়েছে যে এই যে মানুষগুলো, এরা প্রত্যেকে গ্রামের মানুষ, গ্রামে দরিদ্র মানুষ, এরা খুব কষ্ট করে নিজের জীবনযাপন করেছে। কষ্টের মধ্যেও এরা চেয়েছে যে হাসি খুশিভাবে এবং সকলের সাথে মিলেমিশে পরিশ্রম করে জীবনটা কাটাবো, একটা সৎ জীবন কাটাবো। হয়তো ওদের জীবনটা ওইটুকুর মধ্যেই ছিল, হয়তো তারা ফেম পায়নি, নেম পায়নি, পপুলারিটি পায়নি, অথবা তারা তাদের যে ট্যালেন্ট, সেই ট্যালেন্টটাকে দেখানোরও কিন্তু চান্স পায়নি, কারণ তাদের জীবনটা ওইটুকুর মধ্যে ছিল। ইভেন অনেকে হয়তো ওদের মধ্যে অনেকে ট্যালেন্টেড ছিল, হয়তো তারাও কিছু না কিছু ট্যালেন্টের অধিকারী ছিল, বাট তারা কিন্তু সেই ট্যালেন্টটা দেখানোর সুযোগ পায়নি বা তাদেরকে ওই চান্সটা দেওয়া হয়নি যে তারা তাদেরকে মানে গোটা বিশ্বের সামনে তারা তাদের ট্যালেন্টটাকে রিপ্রেজেন্ট করবে। তো পোয়েট তাদের জন্য আর কি মানে রেসপেক্ট দিচ্ছে এবং বলছে যে তারা আরও বেশি রেসপেক্ট ডিজার্ভ করে। তারা হয়তো অনেক অপরচুনিটি পায়নি জীবনে, অনেক সুযোগ পায়নি, অনেক সুবিধা পায়নি, তবুও তারা তাদের সাধ্যমতো জীবনটা যাপন করেছে এবং সেটা ভালোভাবে এবং সৎভাবে জীবন যাপন করেছে। দ্য পোয়েট থিংস অ্যাবাউট হিজ ওন ডেথ টু। এবার এটা ভাবতে ভাবতে মানে ওই গ্রামের ওই গ্রেপসগুলোকে দেখতে দেখতে, ওই গ্রামের মানুষদের কথা ভাবতে ভাবতে পোয়েট নিজেকে নিয়েও এখানে ভাবছে। সে নিজের সাথেও সিমিলারিটি হচ্ছে, সে ভাবছে যে একসময় আমার নিজেরও মৃত্যু হবে। ওয়ান ডে হি উইল অলসো বি বারিড ইন আ গ্রেভ লাইক দিস। হি ওয়ান্টস টু বি রিমেম্বার্ড কাইন্ডলি ইভেন ইফ হি ইজ নট ফেমাস। তো পোয়েট মনে করছে যে মানুষের জীবনে এই পৃথিবীতে বহু মানুষ আসে, কিন্তু মানে সবাই কিন্তু মানুষের মনে আর কি মানে থেকে যাওয়ার মতো কোনো কাজ করে যায় না। তো পোয়েট মনে মনে এটাই চিন্তা করছে যে একদিন আমারও এরকম সময় আসবে, আমিও এরকম আর কি আমাকেও এরকম করে আর কি কবর দেওয়া হবে বা আমিও এক সময় চলে যাবো এই পৃথিবী থেকে। কিন্তু সে চাইছে যেন তাকে অ্যাটলিস্ট মানুষ মনে রাখে এবং সেটা যেন ভালোভাবে, মানে সবাই যেন তাকে ভালোভাবে মনে রাখে, যে মানে একটা হয় বিখ্যাত, একটা হয় কুখ্যাত, তো তাকে যেন সবাই আর কি ভালো হিসেবে, ভালো মানুষ হিসেবে মনে রাখে, সেটাই চাইছে। হি এন্ডস দ্য পোয়েম বাই ইমাজিনিং হোয়াট সামওয়ান মাইট সে অ্যাবাউট হিম আফটার হি ডাইজ, আ কোয়াইট ম্যান হু লাভড নেচার, ফেল্ট ডিপলি অ্যান্ড কেয়ার্ড অ্যাবাউট আদার্স। তো সে চাইছে, মানে সে গল্পটার শেষে সে তার একটা অপটিমিস্টিক মনোভাব ফুটে উঠছে। সেটা ভাবছে যে যখন দেখো মানুষের মৃত্যুর পরে মানুষ কিন্তু তাকে নিয়ে, সে মৃত মানুষ নিয়ে অনেক রকমের কথা বলে, কেউ খারাপ বলে, কেউ ভালো বলে, ওভারঅল ভালোই বলে বেশিরভাগ লোকে, কেউ আবার নিন্দাও করে। তো পোয়েট আর কি চাইছে, মানে একদম শেষে পোয়েট এটা বলতে চাইছে যে যখন সে মারা যাবে তখন হয়তো তাকে নিয়েও অনেক কিছু বলবে, যেহেতু সে একজন নেচার লাভার, হয়তো তার ব্যাপারে বলবে যে এই মানুষটা হচ্ছে নেচার খুব ভালোবাসতো, নেচারকে ওর ডিপলি ফিল করতে পারতো এবং বাকি সবার ব্যাপারে ও কেয়ার করতো, সবাইকে নিয়ে ভাবতো। তো হয়তো এরকম যদি ওকে নিয়ে ভাবে তার মৃত্যুর পরে, তাহলে তার জীবনটা সার্থক হবে বলে সে মনে করেছে। ঠিক আছে, মানে লাস্ট লাইনে আমরা পোয়েটের যে মানে সে অপটিমিস্টিক হচ্ছে, সে আশাবাদী হচ্ছে যে সে তার জীবনটাকে এমনভাবে কাটাবে বা এমনভাবে সে মানুষের মনে নিজের জায়গা করবে যাতে তার মৃত্যুর পরে সবাই তার ব্যাপারে ভালো বলে, তার যে ভালো গুণগুলো, যেরকম সে একজন নেচার লাভার, সে মানুষের ফিলিংস সম্পর্কে বোঝে, মানুষের কেয়ার করে, তো এই জিনিসগুলো যেন তার ব্যাপারে মানুষ বলে, সেটাই কিন্তু চায়। ঠিক আছে, This poem teaches us to respect all lives no matter how simple. Everyone has value and death makes us all equal. তো এই পোয়েমটা এটাই বলছে যে বেঁচে থাকাকালীন প্রত্যেকটা মানুষকেই হচ্ছে মানে সে যেভাবেই লাইফ লিড করুক, মানে সে হয়তো খুব সিম্পল জীবনযাপন করছে বা কেউ লাক্সারিয়াস জীবনযাপন করছে, এমন না যে কেউ সিম্পল জীবনযাপন করছে বলে তার কোনো ভ্যালু নেই। প্রত্যেকটা মানুষের নিজস্ব কিছু ভ্যালু আছে, প্রত্যেকটা মানুষেরই কিছু নিজস্ব দাম আছে এবং প্রত্যেককে সেই ভ্যালুটা দেওয়া উচিত, সেই মানে রেসপেক্টটা দেওয়া উচিত বলে পোয়েট মনে করেছে। তিনি এটাও বলছে যে বেঁচে থাকা অবস্থায় প্রত্যেকটা মানুষকে সহানুভূতি দেওয়া উচিত, প্রত্যেকটা মানুষকে রেসপেক্ট করা উচিত,
সে যত সিম্পলভাবে আর কি জীবন কাটাক না কেন, তার সেই জীবনযাপনটাকে রেসপেক্ট করা উচিত, কারণ মৃত্যুর পরে আমরা সবাই কিন্তু এক হয়ে যাব, ঠিক আছে। তো এখানে ওই গ্রেভসগুলোকে দেখে পোয়েটের এটা মনে হয়েছে যে এখানে যে মানুষেরা আছে এদের জীবনটাই গ্রামের মধ্যেই ছিল, এরা গ্রামের খেটে খাওয়া মানুষ, ভীষণ সিম্পলভাবে এরা জীবনযাপন করতো, হয়তো এরা বাইরের দুনিয়া দেখেনি, বাট এটুকুর মধ্যে ওরা ভীষণ খুশি, ফ্যামিলি নিয়ে খুশি, পাড়া প্রতিবেশী নিয়ে খুশি, এবং এদের জীবনটা এখানেই শুরু হয়েছে, এখানেই শেষ হয়ে গেছে। তো কবি এটাও বলেছে যে হয়তো এদের অনেকের মধ্যে নিজস্ব কিছু ট্যালেন্ট ছিল যেগুলো আরও হয়তো খ্যাতি পেতে পারত, কিন্তু সেই চান্সটা ওরা পায়নি বা চান্সটা দেওয়া হয়নি বলে তিনি মনে করেছেন। এবং সবশেষে তিনি নিজের মৃত্যুর কথা বলেছেন যে হয়তো তার নিজের মৃত্যুর পরে তাকে নিয়েও অনেক কিছু বলবে, বাট তিনি এতটুকু চান যে তার মৃত্যুর পর সবাই যাতে তার ভালো গুণগুলোর কথা বলে, মানে সে চায় যে মানুষের মনে তার প্রতি একটা ভালো একটা ইমেজ তৈরি হোক, ঠিক আছে। তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। দেখো শেষে দুটো নাম্বার দেওয়া আছে, এই দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার, যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো যেগুলো একটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।